হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মুরমু স্টাডি। তো ফ্রেন্ডস, আজকে আমরা ক্লাস 7-এর দ্য রিডল পড়াটার যতগুলো কোয়েশ্চান আছে সেগুলোর আহ, সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে, তো চলো শুরু করি। অ্যাক্টিভিটি 1টা দেখো, চুজ দ্য কারেক্ট অ্যান্সার্স ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এম্পায়ার আকবর ওয়াজ ওয়াকিং এম্পায়ার আকবর ওয়াজ ওয়াকিং ইন হিজ প্যালেস, ইন দ্য রয়্যাল গার্ডেন, ইন দ্য হাউস অফ বীরবল। তাহলে ইন দ্য রয়্যাল গার্ডেন। বিয়েরটা দেখো, বীরবল ওয়াজ আকবরস, তাহলে বীরবল ছিলেন আকবরের মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেথফুল মিনিস্টার, গ্রিডি অ্যান্ড আনফেথফুল মিনিস্টার, রাইভেল। তাহলে কোনটা হবে? মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেথফুল মিনিস্টার। এবার সিয়েরটা দেখো, দ্য এম্পায়ার ওয়াজ, সম্রাট ছিলেন হ্যাপি, কাম, ওরিড। তাহলে ওরিড হবে। দ্য ফাস্টেস্ট থিং অন দ্য আর্থ ইজ, সবচেয়ে দ্রুততম জিনিসটার নাম কি? দ্য হিউম্যান মাইন্ড, বালককাট, হর্স। তাহলে এখানে অবশ্যই দ্য হিউম্যান মাইন্ড হবে। ইয়েরটা দেখো, দ্য নেবার ওয়াজ আউটউইটেড, দ্য নেবার ওয়াজ আউটউইটেড। তাহলে প্রতিবেশীকে কি করা হয়েছিল? না, ঠকানো হয়েছিল। কার দ্বারা? আকবর, বীরবল, দ্য নেবার্স ফ্রেন্ড। তাহলে অবশ্যই বীরবলের দ্বারা। এবার অ্যাক্টিভিটি 2টা দেখো, আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস, গিভ এ সাপোর্টেড স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার্স। এম্পায়ার আকবর ওয়াজ ভেরি ওরিড, এম্পায়ার সম্রাট রাজা ছিলেন খুবই কি ছিলেন? চিন্তিত ছিলেন। হোয়েন হি ওয়াজ রোমিং ইন হিজ গার্ডেন, যখন সে তার বাগানে ঘুরে বেড়াচ্ছিলেন। তাহলে কি হবে? এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, বাট দ্য গ্রেট এম্পায়ার আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড, তার মনে কোনো শান্তি ছিল না। দ্য কোয়ালিটি উইথাউট হুইচ নো ওয়ান, নট ইভেন দ্য কিং অফ কিংস, ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি। ঠিক আছে, এটাই হবে সাপোর্টিং স্টেটমেন্ট। এবার বিয়েটা দেখো, দেয়ার ওয়ার নো ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস ইন দ্য গার্ডেন অফ আকবর, কোনো ফুল ছিল না, কোনো ফল ফুল ছিল না আকবরের বাগানে। এটা তো ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ দ্যাট প্রডিউস দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুটস ইন দ্য ওল্ড কিংডম, ইন দ্য হোল কিংডম হবে। দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স অফ অল শেপস অ্যান্ড অল সাইজেস ইন ইচ গার্ডেন। এবার সিয়েরটা দেখো, বীরবল ওয়াজ ডিফারেন্ট টু আকবরস ট্রাভেলস, বীরবল ছিলেন ইনডিফারেন্ট টু আকবরস ট্রাভেল। এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, ওয়াইজ বীরবল নোটিসিং দিস অ্যান্ড আস্কড আকবর, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, হোয়াট ইজ ট্রাভেলিং ইউ। এবার ডিএটা দেখো, বীরবল সাকসিডেড ইন অ্যান্সারিং টু আকবরস কোয়ারি, তাহলে এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট যদি বলা হয়, হি সেড ইউর ম্যাজেস্টি, ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড। ইয়েরটা দেখো, দ্য পিপল অফ আকবরস কোর্ট অ্যাডমায়ার দ্য উইজডম অফ বীরবল, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট, অল অ্যারাউন্ড পিপল আর অ্যামাজড অ্যাট দ্য উইজডম অফ বীরবল অ্যান্ড দ্য স্পিড অফ হিউম্যান মাইন্ড দ্যাট হ্যাজ দ্য অ্যাবিলিটি টু সলভ এ প্রবলেম ইনস্ট্যান্টলি। এবার অ্যাক্টিভিটি 3টা দেখো, হোয়াট কাইন্ড অফ টেক্সট ইজ দিস, তাহলে এটা কি হবে? একটা গল্প হবে। ইট ইজ এ স্টোরি। অ্যাক্টিভিটি 4টা দেখো, গিভ অ্যানাদার টাইটেল টু দ্য স্টোরি, গিভ রিজিয়নস ফর ইউর অ্যান্সার্স। তো দেখো, another title of the story may be Birbal's wisdom, because in the story we see how Birbal solved the puzzle by using his kingdom. Activity 5টা দেখো, complete the sentences meaningfully. আকবর asked Birbal, আকবর বীরবলকে জিজ্ঞেস করেছিল, what the fastest thing on this planet is. ঠিক আছে, বিয়েরটা দেখো, most people of the court of Akbar were puzzled hearing the question that traveled Akbar. সিয়েরটা দেখো, the man who sold দ্য ওয়েল, মানুষটি যে তাকে কুয়োটা বিক্রি করেছিল, উইথড্রিউ হিজ কাম ইমিডিয়েটলি, তারপর কি না তুলে নিল, তার ডিমান্ডটা সে তৎক্ষণাৎ তুলে নিল। ডিএটা দেখো, হিউম্যান মাইন্ড ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দ্য আর্থ। ঠিক আছে, এবার অ্যাক্টিভিটি 6টা দেখো, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। একদিকে কজ আছে, একদিকে ইফেক্ট আছে। ওয়ানেরটা দেখো, আকবর ক্যান নট ফাইন্ড অ্যান অ্যান্সার টু এ সিম্পল কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট। তাহলে কি হবে বন্ধুরা? আকবর ওয়াজ ট্রাভেল, আকবর ঝামেলায় ছিলেন। আচ্ছা, 2 নাম্বারটা দেখো, ইফেক্টটা দেওয়া আছে, আকবর কল্ড অল হিজ কোর্টিয়ার্স টুগেদার, আকবর ডেকেছিল সমস্ত মন্ত্রিসভাদেরকে ডেকেছিলেন। তাহলে কি হবে? এর কারণটা, এম্পায়ার আকবর আস্কড বীরবল টু সলভ আ রিডল, একটি ধাঁধা
জিজ্ঞেস করার জন্য ডেকেছিলেন বা মানে সলভ করার জন্য ডেকেছিলেন, ঠিক আছে। তিনেরটা দেখো কি আছে না, কজটা দেওয়া আছে, নেভার কেপ্ট ওয়াটার, একজন প্রতিবেশী জল রেখেছিলেন কোথায় না, ইন ইজ ওয়েল, তার কুয়োতে। এটা কি হবে ইফেক্টটা, দ্য নেভার ওয়ান্টেড টু চার্জ মানি, কি চেয়েছিল না টাকা চেয়েছিল, ফর ড্রয়িং মানে কুয়ো থেকে জল নেওয়ার জন্য সে টাকা চেয়েছিল। এবার অ্যাক্টিভিটি 7টা দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, হোয়াট আর থিংস দ্যাট দ্য গ্রেট এম্পায়ার আকবর লাভড। আকবর কি মানে ভালোবাসতো, সম্রাট আকবর কি ভালোবাসতেন। দ্য থিংস দ্যাট দ্য গ্রেট এম্পায়ার আকবর লাভড ওয়ার আর্টস, কলা, সায়েন্স, বিজ্ঞান, লিটারেচার, সাহিত্য অ্যান্ড মিউজিক মানে সঙ্গীত। বিয়েটা দেখো, হোয়াই ডিড আকবর নট হ্যাভ পিস অফ মাইন্ড, কেন তার মনে কেন শান্তি ছিল না, ঠিক আছে। তাহলে আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড, কারণ বিকজ হি কুড নট সলভ আ রেডিল, তার সে একটি ধাঁধা সমাধান করতে পারছিল না, দ্যাট ওয়াজ ট্রাভেলিং হিম, সেই জন্যই সে ঝামেলাটা ছিল বা এবার সিএটা দেখো, হোয়াট ওয়াজ দ্য প্রবলেম প্রেজেন্টেড বাই দ্য ম্যান ফ্রম দ্য অডিয়েন্স, হোয়াট ওয়াজ দ্য প্রবলেম, সমস্যাটা কি, কোন সমস্যাটা প্রেজেন্টেড বাই দ্য ম্যান মানুষের দ্বারা, ফ্রম দ্য অডিয়েন্স মানে দর্শক বা শ্রোতাদের কাছে কোন সমস্যাটা বলেছিল আর কি। অ্যান্সারটা দেখো, দ্য ম্যান ফ্রম দ্য অডিয়েন্স ক্লেমড দ্যাট হিজ নেভার had sold him his well, but when he wanted to draw water from the well, his neighbor wanted money from him. এবার সিএটা দেখো, হোয়াট ওয়াজ দ্য প্রবলেম প্রেজেন্টেড বাই দ্য ম্যান ফ্রম দ্য, এটা তো হয়ে গেল ডিএটা। হাউ ডিড বীরবল সলভ দ্য প্রবলেম, হাউ ডিড বীরবল, কিভাবে বীরবল এই সমস্যাটাকে সমাধান করেছিল। তাহলে কি হবে, বীরবল সলভ দ্য প্রবলেম উইথ দ্য হেল্প অফ হিজ উইজডম, তার বুদ্ধি দিয়ে, অ্যান্ড প্রেজেন্স অফ মাইন্ড। হি আস্কড দ্য নেভার, সে জিজ্ঞেস করলো টু গিভ রেন্ট ফর কিপিং ওয়াটার ইন দ্য আদার্স ওয়েল। দ্য নেভার রিয়েলাইজড দ্যাট হি ওয়াজ আউটউইটেড অ্যান্ড উইথড্রিউ হিজ ক্লেম ইমিডিয়েটলি। এবার অ্যাক্টিভিটি 8টা দেখো, আইডেন্টিফাই দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হুইচ আর দ্য সিনোনিমস, সিনোনিম সমার্থক শব্দ, ঠিক আছে, অফ দ্য ফলোইং ওয়ার্ডস। কনফিউজ মানে হতবুদ্ধি হওয়া, তাহলে পাজল মানে হতবুদ্ধি হওয়া, ডিমান্ড মানে দাবি করা, ক্লেম মানে দাবি করা, আর্গুমেন্ট মানে তর্ক করা বা ডিসপুট মানে তর্ক বিতর্ক করা, সারপ্রাইজড মানে চমকে যাওয়া, এমাজড মানেও চমকে যাওয়া। অ্যাক্টিভিটি 9টা দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ দ্য প্রপার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস। শিলা হ্যাজ, দা আছে, তাহলে কোন ডিগ্রি হবে, দ্য হেয়ার ইন দ্য ক্লাস, তাহলে হ্যাজ দ্য লংগেস্ট হেয়ার হবে বন্ধুরা, লংগেস্ট সবচেয়ে, এটা সুপারলেটিভ ডিগ্রি। মিস্টার ঘোষাল ইজ, দেন আছে বন্ধুরা, তার মানে কম্পারেটিভ ডিগ্রি হবে, তাহলে বিজিয়ার, বিজি থেকে বিজিয়ার, দেন মিস্টার পটনায়ক। সিএরটা দেখো, উই শুড বি মোর কেয়ারফুল হবে ইন আওয়ার স্পিচ, উই শুড বি। ডিএরটা দেখো, সেনাওয়াজ ইজ অ্যাজ মানে পজিটিভ ডিগ্রি, অ্যাজ থিন অ্যাজ পারলে। ইয়েরটা দেখো, দ্য আউল ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ওয়াইজেস্ট, দা এর পর সবসময় সুপারলেটিভ ডিগ্রি, অ্যাজ দ্য ওয়াইজেস্ট অফ অল। এফেরটা দেখো, দ্য হাউস ইজ ফার্দার অ্যাওয়ে ফ্রম মাই হাউস দেন সঞ্জীবস, এখানে বন্ধুরা কম্পারেটিভ ডিগ্রি, ফার্দার। অ্যাক্টিভিটি 10টা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আইদার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে নতুবা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ইট ড্যাজ নাও, তাহলে ইট ইজ রেনিং নাও, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বিএডটা দেখো, ডক্টর মনমোহন সিং ইজ টুডে মানে আজকে, তাহলে ইজ ভিজিটিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, ইজ ভিজিটিং কলকাতা টুডে। সিএরটা দেখো, ইয়েস্টারডে দেওয়া আছে লাস্টে, হরি ড্যাশ অ্যাট 9 PM ইয়েস্টারডে, গতকাল মানে হরি ওয়াজ স্টাডিং অ্যাট 9 PM ইয়েস্টারডে। ডিএরটা দেখো, দ্য বয়েজ নাও, এখন বলছে, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, দ্য বয়েজ আর প্লেয়িং ইন দ্য ফিল্ড নাও। ইয়েরটা দেখো, রহিম ড্যাশ টু হিজ ফ্রেন্ড হোয়েন হিজ মাদার কল্ড হিম, ডেকেছিলেন যখন তার মা তাকে ডেকেছিলেন, তাহলে রহিম ওয়াজ টকিং, কথা বলছিলেন, টু হিজ ফ্রেন্ড তার বন্ধুর সাথে, হোয়েন হিজ মাদার কল হিম, তার মা যখন তাকে ডেকেছিল।